উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে আমি যে বিষয়টি দেখাতে এসেছি, সম্প্রতি ঘটে যাওয়া একটি নির্মম হত্যাকাণ্ড, এই এলাকার একটি নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে আমি সরজমিনে আসছি সেই এলাকার জনগণের প্রতিক্রিয়া এবং সেই পরিবারের প্রতিক্রিয়াটাকে দেখার জন্য সচক্ষে। স্থানীয় একটি ডাক্তার, নাম হচ্ছে মনিরুল ইসলাম, গ্রাম্য একজন চিকিৎসক। সে তার দ্বিতীয় স্ত্রী আমেনা খাতুনকে, একজন সুস্থ শরীরের একটি নারী, 3 মাসের একটি বাচ্চা মা, সে তার বুকে দুধ হওয়ার কথা বলে ঔষধ খাওয়ানোর কৌশল করে সে ভিন্ন ঔষধ এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। ইঞ্জেকশন পুশ করার 20 থেকে 15 মিনিট থেকে 20 মিনিট পরে তার মুখ দিয়ে গাঁজা বাইর হওয়ার পরে, রক্ত বাইর হওয়ার পরে মেয়েটি হাসপাতালেই মৃত্যুবরণ করে। সেই বিষয়টি নিয়ে আজকে এই এলাকার মানুষ উদ্বিগ্ন এবং সবাই শোকাহত। তো তাদের প্রতিক্রিয়া এবং সেই অসহায় এতিম শিশুটিকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমি সেই মেয়েটির যে মারা গেছে তার বাচ্চাটিকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এর বয়স 3 মাস। আচ্ছা, আপনার এই বোনটিকে হত্যা করার ঘটনাটি আপনি সংক্ষিপ্তভাবে একটু বলেন তো। আপনি বলেন। এটা সঠিক কথা যেটা সেটা বলবেন, এটা কিন্তু সমস্ত মানুষ দেখছে। আপনি বলেন, সংক্ষিপ্তভাবে বলেন, জোরে বলেন। দুধ হয় না, তাই হলো ওর ওষুধ খাওয়াইছে। ওষুধ খাওয়াবার পরে কিছুটা সমস্যা হয়েছিল, তারপরেও হ্যাঁ শারীরিক সমস্যা হয়েছিল, বোঝা যায়নি। তারপরে হলো আমার আব্বার কাছ থেকে জোর করিয়ে ভাড়া বাড়ি নিয়ে যায়, বলে আমার বাচ্চার এখানে নিউমোনিয়া হচ্ছে, আমার স্ত্রী খেতে পাচ্ছে না, এইসব বলে নিয়ে গিয়েছে। জোর করে ভাড়া বাড়ি নিয়ে ওখানে রাত্রি খুব মারধর করেছে। তারপরে ওখানে নাকি ইঞ্জেকশন দিচ্ছে। তারপরে সকালে বলেছে যে ব্রেনটা ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে আমার আম্মুর ছোট ভাইয়া নিয়ে গেছে। যাওয়ার পরে আমি বাড়িতে যাই। তারপরে আমার ভাই একসাথ থেকে খানিকক্ষণ যেয়ে ফোন করে আমার বলে আপা 4 বার ডাকে, দেখে বলে আমার মনিরুল একটা বিষের ইঞ্জেকশন দিয়েছে, তুই আমার বাচ্চা নিয়ে যা, আমি দোকানে রান্না খাওয়া করতে পারিনি, শুধু কাঁদিছি, আমি যাবো কি করে। মরে যাওয়ার 15 মিনিট আগে না, তার কিছুক্ষণ আগে যাওয়ার সময় রাস্তার মাঝখানে যখন গেছে, ও আপনাকে বলতেছে যে আমাকে বিষের ইঞ্জেকশন দিয়েছে, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, তুই আমার বাচ্চাটা নিয়ে যা, ওই বড় বড় হাতে যেন দিস নে, ওদের হাতে যেন দিস নে, মেরে ফেল দেবে। যাই হোক, যে মেয়েটি মারা গেছে সে মৃত্যুর আগে সে অনুমান করছিল যে তার শরীরে বিষক্রিয়া ঘটতেছে, ইঞ্জেকশনের মাধ্যমে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। এটা সে বুঝতে পেরে তার বোনের কাছে সে ফোনের মাধ্যমে জানিয়ে তার পিতার কাছে জানিয়েছিল। ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকদের চিকিৎসা না দিয়ে তার স্বামী নিজে ইঞ্জেকশন পুশ করার 15 মিনিট পরে এই ঘটনাটি ঘটে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই এলাকার জনগণ তারা সবাই চায় যে এই মেয়েটির হত্যাকাণ্ডের একটি সঠিক বিচার হোক। ইতিমধ্যে তারা থানায় একটি মামলাও দায়ের করেছে, কিন্তু প্রকৃতপক্ষে মামলাটি কি অবস্থায় আছে আপনি একটু সামনে আসেন। আবার আসেন। মামলাটি এদের মন্তব্যে যেটা শুনেছেন সেটাই ওইখানে বলা হয়েছে, কিন্তু ওইখানে এরা তো লেখাপড়া জানে না, কাগজ তো দেখতে জানে না। ওইখানে লেখা হয়েছে যে স্বামীর অত্যাচারে নিজে আত্মঘাতী মারা গেছে, কিন্তু এটা তো না, এটা তো ওর ইনজেকশন দিয়ে মারা হয়েছে। মামলায় বলা হয়েছে যে আত্মহত্যা করে মারা গেছে, স্বামীর নির্যাতন সহ্য না করতে পারে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে আপনারা কি মনে করেন, এলাকাবাসী কি মনে করেন? ট্রিটমেন্ট করেছে, ও মেরে ফেলতে পারে পরিকল্পনা। সবাই জানে যে ও সুস্থ, 2-3 দিনের ব্যবধানে ওর ট্রিটমেন্ট করে। সম্মানিত সুধী, তাদের বক্তব্য যে এই স্ত্রী হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী, তার পুত্র সন্তান হয়েছে। পরবর্তীতে সে একজন অরেশ হিসাবে ঝামেলা বা সম্পত্তি বা অন্যান্য পারিপার্শ্বিক ঝামেলার কারণে বা সেই স্ত্রীর উপরে যে নির্যাতন করত সেই ধারাবাহিকতায় সে তার স্ত্রীকে হত্যা করেছে, এটি হচ্ছে তাদের বক্তব্য। কালীগঞ্জ থানায় তারা একটি মামলা দায়ের করেছে, মামলাটি চলমান আছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব দেলোয়ার হোসেন অত্যন্ত দক্ষ একজন অফিসার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার
গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা এর আগেও দেখেছি। সেই হিসেবে আমরা চাই যে এই হত্যা মামলাটি কোনো প্রকার যেন অন্যের প্রভাবে প্রভাবিত হয়ে আত্মহত্যাজনক মামলায় পরিণত না হয়। প্রকৃতপক্ষে একটি হত্যা মামলা সঠিক তদন্ত সাপেক্ষে এই হত্যাকারীর বিচার হোক, এটাই এলাকাবাসীর চাওয়া এবং আমাদের সকলের চাওয়া। আপনারা কি চান? এই আমরা ভিন্ন পথে নিয়ে যাওয়ার এলাকাবাসীর অনেক নেতা কথা ওর পিছনে কাজ করতেছে। আমরা যাতে সঠিক মামলায় ওর গ্রেফতার বা ওর বিচারের আওতায় আনতে পারে, প্রশাসনের কাছে আমরা এটাই দাবি চাই, ওর যেন ফাঁসি হয়। কোনো প্রভাবশালী এবং অদৃশ্য শক্তি যেন তাদেরকে মদত দিয়ে না যেতে পারে। আমরা মামলাটি ভিন্ন পথে প্রবাহিত করার যে মাধ্যমে চেষ্টা, এটাই হচ্ছে তাদের অভিযোগ। পোস্টমর্টমের রিপোর্টে আমরা একান্ত বিশ্বাস আছে, আল্লাহ না করুক আমাদের পক্ষেই আসবে রিপোর্ট, সঠিক রিপোর্টই আসবে, তার উপরে আমার কাছে আস্থা আছে। আমরা জানো সঠিক বিচারটা প্রশাসনের কাছে আমরা চাই, এলাকাবাসীর দাবি। প্রশাসনের প্রতি তাদের অগাধ বিশ্বাস এবং বিশেষ করে কালীগঞ্জ অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন সাহেব, সে একজন নিষ্ঠাবান পুলিশ অফিসার হিসেবে সকলের বিশ্বাস যে এই মামলাটি সঠিক তদন্তপূর্বক এই হত্যার মূল রহস্য উদ্ঘাটন করা হোক এবং এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। বর্তমান পৃথিবীতে এ ধরনের হত্যাযজ্ঞ কোনো প্রকার আমরা খুব এ ধরনের দৃশ্য আমাদের সামনে খুব বেশি ঘটে না। এই অসহায় এতিম শিশুটির মায়ের হত্যার জন্য এই এলাকাবাসী বিচার চায়। আমরাও সবাই চাই এই শিশুটির মায়ের হত্যার সঠিক বিচার হোক, তাতে আল্লাহর এলাকা মানুষও কিছুটা হইলেও তাদের মনের কষ্টটা অন্তত শান্তি পাবে। আমরাও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনের ভূমিকাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং সেই প্রাধান্যটা যেন বজায় থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রতিবেদনটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।